এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট কথার অর্থ হচ্ছে কর্মসংস্থান। ব্যাংক হচ্ছে একটি ব্যাংক প্রতিষ্ঠান। তাহলে কর্মসংস্থান ব্যাংকে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন, কারা কারা এই নাম নথিভুক্ত করতে পারবে এবং কিভাবে নথিভুক্ত হবে, এটি করলে কি লাভ, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাহলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট কর্মসংস্থান ব্যাংক কি? তো বলি, এই ব্যাংকের নাম নথিভুক্ত করলে আপনাদের মাসে মাসে 1500 টাকা একটা মাসিক ভাতা দেওয়া হয়। কাদের ভাতা দেওয়া হয়? যারা বেকার, কোনো কাজের সাথে যুক্ত নয়, তাদেরকেই ভাতা দেওয়া হয়। তাহলে কিভাবে আপনারা ভাতাটি পাবেন? আপনাদের নাম অবশ্যই 18 বছর হলেই নাম নথিভুক্ত করতে পারবেন। 18 বছর থেকে শুরু করে 45 বছরের মধ্যে 40 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে। তাহলেই আপনারা এই ব্যাংকের জন্য অ্যাপ্লাই যোগ্য এবং তার সাথে আপনাদের কোয়ালিফিকেশন কম করে 8 পাস থাকতে হবে। 8 পাস থেকে শুরু এবং উপরে যতদূর যাওয়া যায় কোনো ব্যাপার নেই। বিএ, বিএসসি, বিকম, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যে কোনো থাকলে চলবে। তো এই ব্যাংকে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। কিভাবে নথিভুক্ত করতে হবে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখানে দেওয়া আছে ফুল ডিটেলস, সেটা দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ভিডিওটি দেখার পরে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই ব্যাংকের নাম নথিভুক্ত করলে আপনাদের মাসিক একটা 1500 টাকা দেওয়া যাবে, যতদিন না আপনি চাকরি পাচ্ছেন। চাকরি পেলে কিন্তু আপনাদের নাম এই ব্যাংক থেকে কেটে দিতে হবে বা বাদ দিতে হবে। যদি বাদ না দেন পরে কিন্তু অসুবিধা হতে পারে যদি চাকরি পেয়ে যান। যদি না পান তাহলে অবশ্যই মাসে ভাতা তো পাচ্ছেন 1500 করে। এই 1500 টাকায় কিছু আলোচনার মাধ্যমে জানা গেছে এই 1500 টাকা 2500 টাকা হতে চলেছে যারা ভাতা পাচ্ছে। এইবার মেন উদ্দেশ্য, কারা কারা ভাতা পাচ্ছে দেখুন, আপনাদের একটি লিস্ট দেওয়া রয়েছে। ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এই লিস্টের মধ্যে দেখবেন যাদের নাম রয়েছে বা এর আগে যারা নথিভুক্ত করেছিল 2013 সালে, সেই লিস্ট অনুসারে কিন্তু ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। এইখানে দেখবেন ভিউ লিস্ট বলে অপশন রয়েছে। এখানে আপনাদের এমপ্লয়মেন্ট আইডি অর্থাৎ জব সিকার আইডি ক্যাপচার দিবেন, আপনাদের নামটা দেখে নেবেন যে আপনাদের ভিউ লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি ভিউ লিস্টের মধ্যে থাকে তো অ্যানেক্সার ফর্ম আগে জমা দিতে হতো, সেই হিসাবে কিন্তু আপনাদের ভাতা দেওয়া হচ্ছে। দেখুন কারা কারা ভাতা পাচ্ছে, এখানে একটা শর্ট নোটিশ দেখে দিচ্ছি। দেওয়া রয়েছে যে সকল কর্মী প্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, অর্থাৎ সত্যিকারে ভাতা দিচ্ছে, কোনো কিন্তু ফলস নেই। তাহলে যারা ভাতা পাচ্ছিল তাদের এত তারিখের মধ্যে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে বলা হয়েছে। যারা জমা দিয়েছে তাদের ভাতা কন্টিনিউ আবার রানিং হয়েছে। 6 মাস পর পর কিন্তু এটি রিনিউ করতে হয় যারা ভাতা পাচ্ছে। তাহলে তাদের এই এসএমএস এর মাধ্যমে তাদের মোবাইলে চলে যাবে যখন রিনিউ করার টাইম থাকে। তাহলে এখন বলি, এই ভাতা আপনাদের 1500 টাকা দেওয়া হচ্ছে। একটা শর্ট নোটিশের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কথা চিন্তা ভাবনা করে তারা দুজনেই মিলে কিন্তু 2500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কিভাবে আপনারা এটি অ্যাপ্লাই করবেন তার ভিডিও তো আমি দিয়ে দিব। আরেকটু আমি বলে দিচ্ছি। এখানে যাবেন employmentbank.wb.gov.in, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করে দেওয়ার পর আপনাদের দেখবেন যুবশ্রী বলে অপশন রয়েছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের দেখুন একটু স্ক্রল ডাউন করবেন, জব সিকার বলে অপশন রয়েছে, নিউ এনরোলমেন্ট। এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যত সমস্ত ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টস দিয়ে সাবমিট করলেই আপনারা এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবার কথা বলি, এই ফর্মটি 18 থেকে 40-এর মধ্যে তো করতেই হবে এবং আপনারা যখন এই ফর্মটি অ্যাপ্লাই করবেন এবং মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবেন, সেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের এসএমএস যাবে। সেই এসএমএস হিসাবেই আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়ার বা অ্যানেক্সার 1 ফর্ম জমা দেওয়ার কথা লেখা থাকবে। তো যখন আপনারা এই ফর্মটি ভরবেন অবশ্যই মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে দিবেন।
যদি কোনো কারণে ভুল দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ অফিসের সাথে কথা বলে সেখানে নাম্বারগুলো চেঞ্জ করতে পারেন। বোঝা গেছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং করলে কি সুবিধা। এটা অ্যাপ্লাই করলে আরেকটি সুবিধা রয়েছে, এই ফর্মটি অ্যাপ্লাই করলে যখন WTL অর্থাৎ বিএসকে নিয়োগ হবে তখন কিন্তু এই আইডিটি লাগে, অর্থাৎ বিএসকে নিয়োগের আগে বা ফর্ম ফিল আপের সময় এই যুবশ্রী আইডিটি লাগবে। তো অবশ্যই বা মাস্ট আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন যারা এখনও ফর্মটি অ্যাপ্লাই করেননি। বা এইখানে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। বা নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু স্ক্রল ডাউন করবেন, যেমন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর পেজ ওপেন হয়ে যাবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি লাগছে, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, রেশন কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড, এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন। পিএইচ সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে 40%-এর ওপর, তাহলে পিএইচ সার্টিফিকেট শো করতে পারেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে যতদূর আপনারা পড়াশোনা করেছেন তার সার্টিফিকেটটি শো করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টস, এইটি রিকোয়ার্ড আপনাদের লাগবে। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।